লোভনীয় স্বাদের চিংড়ি মাছ রান্না করতে আজকে একটা মজাদার মশলা ব্যবহার করব। যে মশলাটা করতে আমার লাগবে, এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম, একটা দারচিনি, আর দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম 2 টুকরা নারিকেল, আমার ফ্রোজেন নারিকেল ছিল সেটা দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ আর দিয়ে দেবো বাদাম। এখন সবগুলো একসাথে ভালোভাবে একদম তেলের সাথে টেলে এগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা একদম শিলপাটায় নিয়ে সব মশলাগুলো একদম বেটে নিতে হবে। একদম মিহি করে বেটে নিলেই কিন্তু এটা স্বাদটা আসবে। তাই এই যে টমেটোর ছিলকাগুলো ফেলে দিয়ে, এগুলো তো এমনিতেই মিশবে না, তাই এগুলো ফেলে দিয়ে সুন্দর করে একদম মশলাটাকে আমি বেটে রেডি করে নেব। আর সাথে নিয়ে নেব যে চিংড়ি মাছের মাথা পা যে অংশগুলো থাকে বাকি, সেগুলোকে আমি একদম সুন্দর করে বেটে মিহি করে তারপরে এটাকে তুলে নেব। এই তো আমার সব একদম রেডি মশলা। এখন আমি চিংড়ি মাছগুলো যে কেটে রেখেছি সেগুলোকে এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া, সবকিছু অল্প অল্প দিয়ে তারপর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন মিশিয়ে এগুলোকে এখন ভেজে নেব। ভাজার জন্য একটা কড়াই দিয়ে দিলাম চুলার উপরে। কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো তেল। তেলটা হালকা যখন গরম হয়ে যাবে তখন একে একে চিংড়ি মাছগুলো দিয়ে তারপর এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে। অল্প আঁচলে ভাজলে কি হবে, একদম ভিতরটা হয়ে যাবে আর উপরটা পুরোও যাবে না। এক সাইড আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক সাইড তুলে তারপর দোনো সাইড একদম সম পরিমাণ ভেজে তারপর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এখন একে একে চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর তারপর এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটা দিয়ে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা ভাজা হয়ে গেছে। তারপর যে আমি মশলাটা একদম ভেজে বেটে নিয়েছি সেই মশলাটা একদম মিশিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছের যে মাথা বাটা পা যেগুলো বেটে রেখেছি সেটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসাথে আবারও ভালোভাবে কষিয়ে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে তারপর কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এখন এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। যখন এখন চিংড়ি মাছটা একদম হয়ে আসবে তখন উঠানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এটা দিয়ে একটু নাড়াচাড়া করলে একদম উঠিয়ে নিলেই রেডি মজাদার শাহী চিংড়ি রান্না। খেতে কিন্তু দারুণ মজা।